হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো। তো অযোগ্য এবং বুমেরাং এই দুটো ছবি 7 জুন রিলিজ করেছিল। তো এই দুটোর এক সপ্তাহ ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কত হয়েছে সেটা আমাদের সামনে চলে এসেছে, কালকেই অ্যাকচুয়ালি চলে এসেছিল। তো আজকে সেটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটসও রয়েছে। তো যদি সবচেয়ে প্রথমে বুমেরাঙের এক উইকের ন্যাশনাল প্লেক্সের কালেকশন নিয়ে কথা বলি, 14 লাখ টাকা কালেকশন করেছে বুমেরাং ফার্স্ট উইকে এবং অযোগ্য করেছে 34 লাখ টাকা। অ্যাকচুয়ালি অযোগ্য 30 লাখ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছে ন্যাশনাল প্লেক্সে, এবং ন্যাশনালিও যেহেতু অযোগ্য রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গলেরও বাইরে, তো তাই জন্য সেখান থেকে আরো 4 লক্ষ টাকা করেছে। তো অযোগ্যর ফার্স্ট উইকের ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন মানে ওয়েস্ট বেঙ্গল প্লাস ন্যাশনাল সবকিছু মিলিয়ে 34 লাখ টাকা, আর বুমেরাঙে সেখানে হচ্ছে 14 লাখ টাকা। ঠিক আছে। এবং নেক্সট উইকে সেকেন্ড উইকেন্ডে অযোগ্য কিন্তু মানে উইকেন্ডে পার্টিকুলারলি জামাই ষষ্ঠীর দিনকে বুমেরাং এগিয়েছিল, বাট উইকেন্ডে কিন্তু বুমেরাংও ভালো রেসপন্স দেখাচ্ছে, বাট অযোগ্য কিন্তু বুমেরাঙের থেকে এগিয়ে আছে। এটা প্রথম আপনাদেরকে বক্স অফিস আপডেট জানিয়ে দিলাম। এর পরবর্তী লেটেস্ট আপডেটসগুলো নিয়ে যদি কথা বলি, তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে NTR 31 বলে ছবিটাকে নিয়ে, যেটা প্রশান্ত নীলের সাথে জুনিয়র NTR করছে। তো এই ছবিটা মোস্ট প্রবলি নাম ড্র্যাগন হতে পারে, কারণ এই টাইটেলটা করণ জোহরের কাছে ছিল, সেটা মানে জুনিয়র NTR এবং প্রশান্ত নীল নিয়েছে তার কাছ থেকে। তো এই ছবিটার শুটিং খুব শীঘ্রই শুরু হবে, অগস্ট থেকে শুরু হয়ে যাবে। তো এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে মাইট বি আমরা ববি দেওলকে দেখতে পেতে পারি। ইয়েস, ববি দেওলকে তারা অ্যাপ্রোচ করছে, এখনো পুরো কথাবার্তা ফাইনাল হয়ে যায়নি, বাট ববি দেওলকে তারা অ্যাপ্রোচ করছে। দেখা যাক এটা আলটিমেটলি হয় কিনা। ববি দেওল পরপর অনেক ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র করছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে। তো সূর্যা বলিউডে একটা ছবি করার তার কথা ছিল কর্ণ বলে, যাতে হিরোইন হিসেবে আমরা জাহ্নবী কাপুরকে দেখতে পেতাম, এবং এই ছবিটা ডিরেক্ট করার কথা ছিল রাকেশ ওমপ্রকাশ মেহরা। তো এই ছবিটা নাকি এখন শেলফ হয়ে গেছে আগেন, বিকজ ছবিটার যেরকম সাবজেক্ট ছিল, যে বাজেট ডিমান্ড করতো, সেই বাজেট এই মুহূর্তে সূর্যাকে নিয়ে করলে তার যে ওটিটি রাইটস, যে স্যাটেলাইট রাইটস সবকিছু মিলিয়ে কিন্তু আগে থেকে টাকা রিকভার হচ্ছে না, এবং আগে থেকে টাকা রিকভার না হলে, ওটিটি ডিজিটাল এইসবের থেকে রিকভার না হলে, কোনো প্রডিউসারই আর কি পুরোটাই বক্স অফিসের ভিত্তিতে আর কি ইনভেস্ট করতে চাইছে না। তাই জন্য এই ছবিটা এখন এই মুহূর্তে শেলফ হয়ে গেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুনের পুষ্পা 2 এর রিলিজ ডেট নিয়ে তো এখন বিশাল প্রবলেম চলছে। 15 আগস্ট তো ছবিটা আসতে পারবে না, কারণ ছবিটার অনেকটা শুটিং এর কাজ বাকি আছে, যেটা করতে নাকি প্রায় 2 মাস মতো সময় লাগবে। তো 15 আগস্ট এটা পসিবলই নয়, এবং আপনারা দেখিয়েছেন পরপর বলিউড থেকে শুরু করে তামিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ইভেন মালায়ালাম ছবি সবাই 15 তারিখে অ্যানাউন্স করছে। ইভেন একটা তেলেগু ছবি ডাবল স্মার্ট বলে যে ছবিটা, পুরী জগন্নাথের ছবি, রামপথিনীর ছবি, সেটাও কিন্তু কালকে তারা অ্যানাউন্স করে দিয়েছে যে 15 আগস্টই তারা আসছে। এটা একটা আপডেট ছিল। এনিওয়ে, তো এবার আল্লু অর্জুনের একটা ছবির কথা চলছিল হচ্ছে অ্যাটলির সাথে, সেটা নিয়ে কিন্তু অনেক দিনই কথাবার্তা চলছিল এবং আপডেট উঠে আসছিল। এবার একটা নতুন আপডেট উঠে আসছে যে এই ছবিটাও নাকি হচ্ছে না। ইয়েস, অ্যাটলি এবং আল্লু অর্জুনের কম্বিনেশন আমরা বড় পর্দায় দেখতে পাবো না। তার কারণ হচ্ছে অ্যাটলি যে ফিজটা চার্জ করছেন জওয়ানের পরে, সেটা কোনো প্রোডাকশন হাউস নাকি দিতে রাজি হচ্ছে না। তিনি নাকি প্রচন্ড হাই ফিজ 80 কোটি টাকা চার্জ করছেন, এবং সেটা কোনো প্রোডাকশন হাউস দিতে রাজি নয়। তাই জন্য এই ছবিটা এই মুহূর্তে থামিয়ে দেওয়া হয়েছে, এবং সেই স্ক্রিপ্টটাকে একটু মডিফাই করে অ্যাটলি নাকি শাহরুখ খানকে পিচ করেছেন, কারণ শাহরুখ খান কিন্তু খুব ইগার সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের সাথে কাজ করবার জন্য। তিনি কিন্তু রিসেন্টলি শঙ্করের সাথেও কথাবার্তা বলছিলেন একটা ছবির জন্য, বাট সেটা হয়তো পজিটিভ দিকে এগোয়নি। কারণ আবার এরকম আপডেট আসছিল যে শঙ্কর কিন্তু আমাদের থালা অজিতের সাথে কথা বলছেন, এবং এম রত্নন বলে একজন প্রডিউসার আছে, তামিলের খুব বড় প্রডিউসার, আগে শঙ্করের নায়ক ইত্যাদিও প্রডিউস করেছেন, তিনি কিন্তু ওই প্রজেক্টটা সুপারভাইজ করছেন। তিনি খুব করে চাইছেন যে থালা অজিতের সাথে শঙ্কর কোথাও গিয়ে একটা কোলাবোরেট করুক, তারা একসাথে আসুক। তো শাহরুখকে যে স্ক্রিপ্টটা উনি ন্যারেট করছিলেন, সেটাই আর কি বেসিক্যালি থালা অজিতের কাছে চলে গেছে। তো শাহরুখের শঙ্করের সাথে প্রজেক্ট হচ্ছে না এই মুহূর্তে। তো তার কাছে অ্যাটলি আবার গেছে আল্লু অর্জুনের স্ক্রিপ্টটাই নিয়ে একটু মডিফাই করে শাহরুখের ইমেজ অনুযায়ী, এবং তাদের কথাবার্তা পজিটিভ দিকে এগোচ্ছে। তো দেখা যাক মানে শাহরুখ এবং অ্যাটলির আবার কম্বিনেশন আমরা বড় পর্দায় দেখতে পাই, কারণ দেখুন শাহরুখ তো সাউথের ডিরেক্টরের সাথে কাজ করবে, এবং শাহরুখ কোথাও গিয়ে একটা অ্যাটলি যে ফিজটা ডিমান্ড করছে, যেহেতু বলিউডের কাছে ওই ধরনের ডিরেক্টর নেই মাস মুভি বানানোর, এবং অ্যাটলি শাহরুখকে দারুণভাবে একটা প্রেজেন্ট করেছে, তার ফ্যান্সদের কাছে পছন্দ করেছে সবাই। তো কোথাও গিয়ে শাহরুখ কিন্তু এই ছবিটা করেও ফেলতে পারে। তো দেখা যাক আলটিমেটলি সেটা কতটা পজিটিভ দিকে এগোয়। তো এই আর কি আল্লু অর্জুনের কিন্তু এই মুহূর্তে পুষ্পা 2 কবে রিলিজ করবে এখন বোঝা যাচ্ছে না, কারণ দিওয়ালির ডেটটা ব্লক হয়ে গেছে। সেপ্টেম্বরে দেবরা আসছে, অগস্টে তারা আসতে পারবে না, তাদের কাজ কমপ্লিট হবে না। এবার ক্রিসমাসেই আর কি বাঁচছে, এবার ক্রিসমাসে আলটিমেটলি আসতে পারে কিনা, সেই সময় অন্য ছবি আছে। তো এখন এটা আল্লু অর্জুনের আর কি যে জিনিসটা খুব স্মুথ মনে হচ্ছিল, সেটা কিন্তু একটা প্রবলেমেটিক দিকে চলে গেল আর কি। তো পরবর্তী আপডেটটা হচ্ছে ভেঙ্কট প্রভুকে নিয়ে। তো ভেঙ্কট প্রভু শিবা কার্তিকের সাথে একটা ছবি করতে চলেছেন। এখন এই ছবিটা জনরার ব্যাপারে জানা গেছে, এই ছবিটাও নাকি একটা পলিটিক্যাল থ্রিলার ছবি হবে। এবার দেখা যাক তার মধ্যে টাইম লুপ বা কিছু কনসেপ্ট তিনি ইনভলভ করেন কিনা, কারণ মানাডু ছবিটাও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাকশন বেসড ফিল্ম, তার সাথে টাইম লুপের কনসেপ্টটাও ছিল। তো দেখা যাক সেটা আর কি কিছু করেন কিনা, বাট এটা পলিটিক্যাল থ্রিলার জনরার মধ্যেই হতে চলেছে। তো ভেঙ্কট প্রভু কখনো কখনো খুব ভালো ছবি বানান, আবার কখনো খুব খারাপ ছবি বানান। তো দেখা যাক, শিবা কার্তিকের কিন্তু স্ক্রিপ্টের সেন্স খুব ভালো কমার্শিয়াল জোনের মধ্যে। তো দেখা যাক তারা একসাথে কোলাবোরেট করে কত ভালো একটা ছবি আমাদের সামনে নিয়ে আসে। পরবর্তী আপডেটটা হচ্ছে টি সিরিজকে কেন্দ্র করে। তো ভূষণ কুমার সিদ্ধার্থ আনন্দকে সাইন করেছেন একটা ছবির জন্য, এবং সেই ছবিটা তিনি চাইছেন প্রভাসকে নিয়ে হোক। এর আগে মাইত্রী মুভি মেকার্স কিন্তু সিদ্ধার্থ আনন্দের সাথে কথাবার্তা বলেছিলেন, তারা চাইছিলেন যে মাইত্রী মুভি মেকার্সের ব্যানারে সিদ্ধার্থ আনন্দ প্রভাসকে নিয়ে একটা ছবি করুক, কথাবার্তা অনেক দূর
এগিয়ে গেছিল, বাট যেহেতু সিদ্ধার্থ আনন্দ নিজে প্রডিউসারও হয়ে গেছেন এবং তিনি অন্য প্রজেক্টে কাজ করা শুরু করেছিলেন, তাই জন্য তিনি যে অ্যাডভান্সটা নিয়েছিলেন মাইত্রী মুভি মেকার্সের কাছে সেটা তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন। বাট এখন টি সিরিজ সিদ্ধার্থ আনন্দের সাথে প্রভাসের কোলাবোরেশনটা করাতে চাইছে, তো দেখা যাক আলটিমেটলি এটা হয় কিনা। লাস্ট আপডেটটা হচ্ছে ইয়াশকে কেন্দ্র করে, রকিং স্টার ইয়াশ, তো তার ছবি টক্সিক, তার শুটিং এর কাজ শুরু হবে জুন এন্ড থেকে। 180 দিন অ্যালট করা হয়েছে শুটিং এর জন্য এবং একটা বড় শিডিউল হবে হচ্ছে লন্ডনে একটা বড় পোর্শন শুট করা হবে এবং বাকিটা পোর্শন শুট করা হবে গোয়াতে। নয়নতারাকে এখানে আমরা ইয়াশের বোনের চরিত্রে দেখতে পাবো এবং কিয়ারা আডবাণী তার অপোজিটে থাকবেন। এই নয়নতারার রোলটা ফার্স্টে করিনা কাপুরকে অফার করা হয়েছিল, বাট করিনা কাপুর ডেটস এর প্রবলেমের জন্য এবং ক্যারেক্টার নেগেটিভ হওয়ার জন্য তিনি করেননি আর কি। তো দেখা যাক আলটিমেটলি ছবিটা কিরকম হয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।